সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সিএমএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। গ্রামের বাড়ি থেকে ফেরার পথে কিছু প্রাকৃতিক দৃশ্য ও পলাশ ফুল ক্যামেরা বন্দি করলাম, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কি সুন্দর পলাশ ফুল। আমি তোমাদের দাদা ভাইকে বলছি কিছু পলাশ ফুল নিয়ে চলো। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এখানে সাদা পলাশ ফুলও দেখা যায় আমাদের গ্রামের বাড়ির দিকে। এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে 11টা বাজে। আজ রবিবার। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ড্রেস চেঞ্জ করে আগে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। তারপরে জানলায় কি নোংরা হয়েছে। বাড়িতে না থাকলে যা হয়। 3 দিন ছিলাম না, হোলির ছুটিতে বাড়ি গেছিলাম, গ্রামের বাড়ি। এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কি নোংরা না হয়েছে। এই দেখো বন্ধুরা, গ্রামের বাড়ি যাওয়ার আগে টবগুলো বারান্দায় রেখে দিয়ে গেছিলাম। তারপর চলে এলাম ঘর মুছতে। এত নোংরা হয়েছে, 2 দিন বাড়িতে ছিলাম না বলে 2বার করে ঘর মুছতে হয়েছে আমাকে। যাই হোক, ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাতে। আর ভাবছি আজকে হোটেল থেকে তরকারি আনা করাবো, কারণ তরকারি করতে হলে অনেক দেরি হয়ে যাবে। আমার ছোট মেয়ে গ্রামের বাড়ি থেকে আসতে চাইছিল না, কারণ সেখানে সে খেলার সঙ্গী পেয়েছিল। ওর কাকুর মেয়েদের সঙ্গে খেলা করতো সকাল বিকাল। ও কাঁদতে কাঁদতে এসছে।
আমার মেয়ে স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে জল বাতাসা দিচ্ছে ঠাকুরকে জল খাইয়ে দিচ্ছে, মাঝে মধ্যে জলটাও খেয়ে ফেলছে। চলে এসেছি খাবার টেবিলে, মেয়ে আর মেয়ের বাবা ভাত খাচ্ছে। গ্রামের বাড়ি থেকে চলে এসেছি বলে ছোটো মেয়ে মাথায় হাত দিয়ে করে ভাত খাচ্ছে। দেখো, তোর বাবা বলছে মাথার হাতটা সরাও মাথা থেকে, তো বলছে না, ও একটু রাগ হয়ে যাচ্ছে। বাবা বলছে ডাল ঢেলে দেবো, তোর বাবা একটু ডাল দিয়ে দিল। এখন আমি খেতে বসেছি, এটা খাওয়া হয়ে গেছে। ওটা সেরকম তরকারি হয়নি, হোটেল থেকে তরকারি এনেছি, আর বাড়িতে একটু আলু ভেজেছে। খেতে খেতে আমি টিভি দেখছি আর খাচ্ছি। দুপুরবেলায় খেয়ে দিয়ে করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে। এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, পলাশ ফুল এনেছি, দেখো কি সুন্দর লাগছে পলাশ ফুলগুলো। ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও।